আজকে আমরা আলোচনা করব অষ্টম পরিচ্ছেদ ধাতু নিয়ে আমরা আলোচনা করব। বাংলা এবং সংস্কৃত ধাতুর সাধারণ আলোচনা নিয়ে আমরা আলোচনা করব। বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, সেসব ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল বলা হয়, অর্থাৎ ক্রিয়ামূলটাকে ধাতু বলা হয়। অন্য কথায় ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, সেটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়ামূল মানে হচ্ছে আপনার যে ভার্ব, ক্রিয়া মানে তো আমরা জানি ভার্ব, যে ভার্ব শব্দটা যেটাকে আর ভাঙা যায় না ওইটাকে বলে ক্রিয়ামূল। আর এটা আর এক নাম হচ্ছে ধাতু। আর এর সাথে আকারিকা রসিকার মানে বিভক্তি আমরা আলোচনা করছি এর দুই একটা আগে ভিডিওতে, ওইখানে যে বিভক্তি লাগে সেটা বলে ক্রিয়া বিভক্তি। তো আমরা যদি খেয়াল করে দেখি নিচে, তাহলে ধাতু তিন ধরনের, সেটা হচ্ছে মৌলিক ধাতু, সাধিত এবং যোগী বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু মানে কি, যে ধাতুকে আর ভাঙা যায় না, ভাঙতে ভাঙতে আর শেষ একদম আর ভাঙা যায় না, সেটাকে মৌলিক ধাতু বলা হয়। অর্থাৎ যে ধাতুকে ভাঙা যায় না সেটাকে মৌলিক ধাতু বলা হয়। এটাকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু বলা হয়, কারণ এটাকে তো আর ভাঙা যায় না, যেমন চল, পর, কর আর ভাঙা যায় না। তো বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলিকে আবার তিন ভাগে ভাগ করছে, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। বাংলা ধাতু হচ্ছে যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি সেগুলোকে বাংলা বলা হয়। অর্থাৎ যেগুলো সংস্কৃত শব্দ থেকে আসে না সেগুলো বাংলা বলে, যেমন কাঠ, কাঠ, যান, নাচ, এগুলো বাংলা শব্দ। সংস্কৃত যেগুলো সংস্কৃত শব্দ থেকে আসছে, মূল শব্দ ক্রি, গম, দ্রি, এগুলো। তো এখানে কতগুলো শব্দ দেওয়া আছে আপনি যদি খেয়াল করেন, যে সাধিত শব্দ দেওয়া আছে, যে সংস্কৃত ধাতু দেওয়া আছে, বাংলা ধাতু দেওয়া আছে। যেমন দেখেন মূল শব্দটা হচ্ছে কি আপনার ধাতু, মূল ধাতুটা হচ্ছে অঙ্ক, যেটা হচ্ছে সংস্কৃত থেকে আসছে। তো এই অঙ্ক থেকে নতুন শব্দ তৈরি হচ্ছে অঙ্কন, অঙ্কিত, কত থেকে কত্ত, কথিত, আক থেকে বাংলা ধাতু হচ্ছে আপনার আক, এই আক থেকে সাধিত শব্দ হচ্ছে আঁকা। এখন প্রশ্ন হচ্ছে গিয়া যে মৌলিক ধাতু তো আমরা আলোচনা করলাম, সাধিত তো আলোচনা করি নাই, এখানে লিখে নাই আছে। যা হোক, মৌলিক ধাতু মানে কি, যে ধাতুকে আর বিশ্লেষণ করে আর ভাঙা যায় না তাকে মৌলিক ধাতু। আর সাধিত ধাতু মানে কি, যে ধাতুকে বিশ্লেষণ করলে ভাঙলে এক বা একাধিক মৌলিক ধাতু পাওয়া যাবে, বা মানে সাধিত ধাতু মানে কি ভাঙা যায়, মৌলিক ধাতু মানে কি ভাঙা যায় না। তাহলে সংস্কৃত ধাতু যেটা অঙ্ক, এটা হচ্ছে মৌলিক, এটাকে আমরা ইচ্ছা করলে কী করতে পারি, যে নতুন শব্দ তৈরি করতে পারি, যে অঙ্কন। বা বাংলা ধাতু হচ্ছে আক, এটাকে আমরা সাধিত শব্দ করতে আঁকা, এভাবে দেওয়া আছে। তো অনেক দেওয়া আছে যে ক্রন্দ শব্দটা হচ্ছে সংস্কৃত ধাতু, মানে সংস্কৃত ক্রিয়াপদের মূল, এটাকে আর ভাঙা যায় না, ক্রন্দ। আর এটা থেকে নতুন শব্দ তৈরি হচ্ছে ক্রন্দন, বাংলা শব্দ হচ্ছে কাদ, কাদরে আর ভাঙা যায় না। তো এটা থেকে সাধিত শব্দ মানে আলাদা নতুন শব্দ তৈরি হচ্ছে কাদা, কাদুনে, এরকমভাবে কি। তো এখানে ভাঙাগুলো আমাদের শিখতে হবে, যে দৃশ্য হচ্ছে দর্শন বা দৃশ্যের মানে মূল শব্দ। তো বিদেশাগত কতগুলো আছে যেগুলো বিভিন্ন ভাষা থেকে আসছে, আপনি যদি খেয়াল করেন, যেমন আট, শক্ত করে বাঁধা, খাট, মেহনত করা, সেচ, চিৎকার করা, জম, ঘনীভূত হওয়া, জুল, দোলা, টান, আকর্ষণ, এরকম শব্দ। তো এখানে দেখেন আরও দেওয়া আছে যে ফির, পুনরাগমন, বীজ, সিক্ত হওয়া, ঠেল মানে ঠেলা, এগুলো বলছে। এগুলো বিদেশ থেকে আসছে, প্রধানত হিন্দি অথবা আরবি, ফার্সি থেকে এগুলো আসছে। তো আমরা যদি সাধিত ধাতু বলি, যে ধাতুকে ভাঙা যায়, মৌলিক ধাতু কিংবা কোনো নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় সেটাগুলো সাধিত ধাতু বলা হয়। অর্থাৎ মৌলিক ধাতুকে ভাঙলে যদি আমরা মানে এক বা একাধিক শব্দ পাই সেটাকে বলা হয় সাধিত মানে ধাতু বলা হয়। অর্থাৎ এদের মধ্যে যদি আমরা আ শব্দ পাই তাহলে সেটাকে আমরা সাধিত বলবো। আবার বলতেছি, মৌলিক ধাতু মানে কি ভাঙা যায় না, সাধিত ধাতু হচ্ছে কি আপনি ভাঙা যায়, বাংলে আ প্রত্যয় পাবো। যেমন দেখুন দেখা, দেখার বাংলা দেখ যুগ আ, তাহলে আ পাইতেছি, আ যেহেতু পাইতেছি তাই এটা সাধিত। পড়া, পর যুগ আ, বলা, বল যুগ আ, এই যে আ যদি প্রত্যয় পাই তাহলে সেটা হবে সাধিত। এবার আসে নাম ধাতু। নাম মানে আমরা নাম, মানুষের নাম বা কোনো কিছুর নাম। এখানে যেহেতু ধাতু বলতেছে তাহলে আমরা অবশ্যই যে মানে বার্বের নামকে বোঝাচ্ছে, এখানে কিন্তু কোনো মানুষের নাম বোঝা নেই। বিশেষ অনুকরণ পরে আ প্রত্যয় যুগে যে নতুন ধাতুটি গঠিত হয় তাকেই বলা হয় ধাতু। যেমন ঘুমাচ্ছে, এখানে মূল শব্দ হচ্ছে ঘুমা, ঘুম যুগ আ, ঠিক আছে। তাহলে আমরা বলছি যে আ প্রত্যয় পাইলে সেটা হচ্ছে নাম ধাতু। প্রযোজক ধাতু হচ্ছে গিয়া যে মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু বা নিজন্ত ধাতু গঠিত হয়। যেমন কর যুগ আ, করা, সেটা পর যুগ আ, পড়া। তাহলে নাম ধাতু কোনটা বলতেছে, নাম ধাতু বলতেছে যে শব্দটা হবে বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে, সেটা বলতেছে যে এদের পরে আ লাগবে। আর প্রযোজক ধাতু বলতেছে যে মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ অথবা অপরকে নিয়োজিত করার কাজে, অর্থাৎ সহজ কথা বোঝাইলে প্রযোজক মানুষে নিজে কাজটা না করে অন্যকে কেউ দিয়ে যদি কোনো কাজটা করাই তাহলে সেটাকে বলা হয় প্রযোজক।
প্রযোজক মানে কি, যে দেখেন এই যে দেখেন যে তিনি ছেলেকে পড়াচ্ছেন, তো তিনি কি পড়তেছে না, তিনি ছেলেরে দিয়ে পড়ার কাজটা করাইতেছেন, তাহলে এটাকে বলে প্রযোজক ধাতু। কিন্তু মনে রাখতে হবে ধাতুটার মধ্যে কিন্তু আ থাকতে হবে, কারণ আমরা আলোচনা করতেছি সাধিত ধাতু নিয়ে। এই সাধিতর ভিতরে আছে কিন্তু নাম, প্রযোজক, কর্মবাচ্য। তাই প্রথম কথা হচ্ছে আ থাকতে হবে, কারণ এটা সাধু মানে সাধিত শব্দ। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া যে নিজে কাজটা না করে আরেকজনকে যদি করাই তাহলে সেটা হচ্ছে প্রযোজক। আর আ থাকতে হবে, কিন্তু নিজে কাজটা না করে অন্যকে দিয়ে না করাই, এরকম যদি না হয়, যদি বিশেষ্য, বিশেষণ বা অনুকার হয় তাহলে হবে নাম। আমি আবার বলতেছি, প্রথম কথা হচ্ছে আমরা সাধিতর মধ্যে আসছি, তাই আ প্রত্যয়ে থাকতে হবে, সেটা হোক নাম ধাতু, প্রযোজক বলক বা কর্মবাচ্য বলক, তার মানে কি আ থাকা ফিক্সড। দ্বিতীয় কথা হচ্ছে যে বিশেষ্য, বিশেষণ, অনুকারের পরে যদি যুক্ত হয় আ, তাহলে সেটা হচ্ছে নাম ধাতু। আর যদি এমন হয় যে নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটা করাইতেছি, তাহলে সেটা হবে প্রযোজক। যেমন তিনি ছেলেকে পড়াচ্ছেন, মা শিশুকে খাওয়াচ্ছেন, তা খাইতেছে কেডা, মা খাইতেছে, আমি কি কাজ করতেছি বা মা কি কাজটা করতেছে না, তাহলে প্রযোজক হচ্ছে কি নিজে কাজটা না করে আরেকজনকে দিয়ে কাজ করা। কর্মবাচ্য মাঝে কি থাকবে, মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুগে কর্মবাচ্যের ধাতু গঠিত। এখানে কর্মপদ থাকবে, যেমন দেখযুগ আর দেখা, কাজটি ভালো দেখায় না, মানে কর্মবাচ্য। এখানে মানে অবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে না। কেষ্ট বেটাই সুর, এই কথাটা কে বলছে, সাবজেক্ট। হারাই গিন্নি বলেন, যা কিছু হারাই গিন্নি বলেন, কেষ্ট বেটাই সুর, এই যে হারা, হার যুগ আ। সংযোজকমূলক ধাতু হচ্ছে গা বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে যদি কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয় তাহলে সেটা। যেমন যুগ কর দেয়া আছে, সাবধান হও দেয়া আছে, এখানে আছে যুগ, যুগ কর। তো কর সম্পর্কে আরও দেওয়া আছে, যেমন বয় কর, ভালো কর, ক্রয় কর, কর দিয়ে, আবার হ দিয়ে দেওয়া আছে, বড় হ, ছোটো হ দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এই শব্দগুলো যদি থাকে, কর দে, পাখা, ছাড়, দেখেন যে এখানে হ দেওয়া আছে, দেয়া আছে, উত্তর দেয়া, ডাকা দেয়, তাহলে এখানে যেহেতু দে কথাটা আছে তাই সংযোগমূলক বলা হয়। খাত, কাট, ছাড়, দর এগুলো থাকলে। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কৃত প্রত্যয়ে নিয়ে আমরা আলোচনা করব।